ওরে নিয়ে আসছে, ও আমাদের একটিভ কর্মী। কি রে বেড়া, এটা এটি কর্মী নিয়ে আসলি তুই? আমাদের নেতা একটাই, জনগণের হক মাইরা খায়। মায়েরে খা কি ওটা? সিল মারিবেন কোনখানে? ইমদাদ ভাইয়ের মাঝখানে। আর একটা ভোট দিলে 10টা বাস আপনাকে দেওয়া হবে। 10টা বাস না? হ্যাঁ নেতা, পোলাপান তো কাউরে দেখতে পাচ্ছি না, ছোট একটারে দেখতেছি। এদিকে বাবু, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, ওরে নিয়ে আসতেছি, ও একজন আনলেই হবে। তুমি কি করতেছো? আমি খেলতে যাচ্ছি। ও, খেলতে যাচ্ছ? তুমি আমাদের সাথে চলো, আমাদের একটা কাজ আছে এখানে, তুমি আমাদের সাথে থাকবা, ঠিক আছে? আমরা যেভাবে যেভাবে বলবো ওইভাবে বলবা তুমি শুধু, ঠিক আছে? আসো, চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। তুই কল দিলাম, কল ধরস না, এগুলো কি সমস্যা? বড় ভাই, আসলে পোলাপান ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায় তো। পোলা ফাইন আর কই? ওরে নিয়ে আসছে, ও আমাদের অ্যাক্টিভ কর্মী। কি রে বেড়া, এটা এটি কর্মী নিয়ে আসলি তুই? এটা কি কর্মী এলো? ও আমাদের সমর্থক। ও ভোট দিতে পারবো, ওর বয়স হয়েছে? আরে নেতা, এখন এগুলো দেখার সময় নাই, এখন শিক্ষিত জনগোষ্ঠী তো আপনার পক্ষে প্রচারণা করতে আসবে না, এজন্য যারে পাইছি তারে নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসবি তো, জনগণ কি বলবে, মানুষজন কি বলবে? আরে জনগণকে দেখাইতে হবে আমাদের পক্ষে লোক আছে, এটা দেখালে হবে। নেতা চলেন আপনি, আমরা এখন শোডাউন শুরু করব। তুই আসলে আমি আরে চলেন চলেন নেতা। আমাদের নেতা একটাই, জনগণের হক মাইরা খায়। কি ওটা? আমাদের নেতা একটাই, জনগণের হক মাইরা খায়। কি ওটা? আসলে নেতা, আপনি সবসময় মানুষের যেভাবে কাটি করেন, এদিকে আয়, এদিকে আয়। চলে আসছে। কথা বলিস না, এগুলো তো বাইরে বলে না, এগুলো তো ইন্টারনাল বিষয়। আসলে এগুলো বাহিরে কেন বলবি তুই? স্লোগান এগুলো বলবি, মানুষ কি বলবি? আমি দিব বেটা, মায়ের খাই, এগুলো তো পরে খাবো। আচ্ছা আচ্ছা, সরি নেতা, এবার ঠিক করে দিব নেতা, ফাটিয়ে ফেলবো এবার। বাবু আসো। ইস, বল। সিল মারিবেন কোনখানে? ইমদাদ ভাইয়ের মাঝখানে। আর এগুলো তুই উল্টা পাল্টা আমার মাঝখানে মারলে আমি থাকবো নি বেটা, আমার তো হাসি চলে আসছে তুই যে যে কথা কইছি। আসলে নেতা, আপনারে এমন একটা মার্কা দিছে, ইমদাদ ভাইয়ের মার্কা, বাস মার্কা, ভোট দিবেন ঠাস, ভোট দিবেন ঠাস ঠাস, মার্কা মোদের বাস বাস। একটা ভোট দিলে 10টা বাস আপনাকে দেওয়া হবে। 10টা বাস না বেটা, ও, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। বাস দিলে মানুষ থাকবে? ও সরি সরি, আসলে নেতা আপনার সাথে এমন মার্কাই দিছে যেটা আপনি জনগণকে সবসময় দিয়ে থাকেন। হ্যাঁ, তুই আসলে কিছুই বুঝিস না। আমি তোরে লইয়া কি করতাম? বাস দিব সেটা তো বলবি না, বাস কি? আমি বাসও তো দিব না বেড়া, বাসও দিব না বেড়া, কিছুই দিব না। বাসটাও আপনি বাইরে দিবেন? বাসটা ওরে নেতা, ছোট করে কর না বেড়া। বাসটাও আপনি মাইরে দিবেন? জনগণের জন্য কি কিছুই দিবেন না? যদি একজন একটা করে বাস দি, কতগুলো বাস লাগবে? এত টাকাগুলো আমার পকেটে ঢুকালে তো হয়েছে, ভালো হয়েছে। নেতা, এগুলো করে আপনি এত বড় লোক হয়েছেন, তোরে পাঁচতলা- অন্তত নির্বাচনের আগ মুহূর্তে একটু মানুষকে বুঝাইতে দেন। ওই যে 5 তলা বাড়ি, এটা করে দিলাম কি জন্য? এইগুলো খাওয়ার জন্য? শোনেন 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 নেতা, আমি বলি, এখন ভোটের আগে এমন ভাবে আউলিয়া সাজতে হইবে মানুষের সামনে, মানুষ মনে করবে যাতে আপনি এটা ধর দানবীর। টুপি, তাহলে টুপি পরতে হবে তো। আমাদের তো একটাই অস্ত্র, আপনার তো একটাই অস্ত্র। দাঁড়া দাঁড়া, টুপি পরি বেড়া। আপনার তো নেতা একটাই অস্ত্র। এখন মানুষের সামনে ইলেকশন আসলে একদম পিসাব সাইজ আছে। এটা দে। ও, আপনারে করা লাগতেছে না? এখন লাগতেছে তো। ও, একদম চল, বুজুর্গ। চল। এই ওই বাড়িতে যাই, কি বলিস? ওই বাড়িতে যাবেন? ওই বাড়ির মানুষের যে জমিনটা আয় না মাইরা বেটা। আপনি ছাগল মাইরা খাইছেন। ওইটা কি সাগরের বাড়ি? হ্যাঁ, এবার আমি মুখ কেমনে লোক? আপনি এদিকে আসেন, এদিকে আসেন। সিল মারিবেন কোনখানে? ইমদাদ ভাইয়ের মাঝখানে। সিল মারিবেন কোন? মাঝখানে বলিস না তো, বারবার আচ্ছা, তুই বারবার আসলে- কি স্লোগান ভুলে যাস কা? আসলে নেতা, আপনি জনগণের যেভাবে ক্ষতি করছেন, যেভাবে জনগণের পিন মারছেন, আপনার জন্য ভালোবাসাটা আসে না মন থেকে, সত্যিটা মুখ দিয়ে বারবার বের হয়ে মাস্টার যায়। সাহেব, কি রে মাস্টার সাহেব, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি আসসালামু আলাইকুম। এই আপনাদের গ্রামের শহীদ, ও তবে আমার ভালো থাকতে দেয় না। কি ওরে আমি রাখলাম আমার সাথে সাথে, আমার সাথে থাকবে, কিন্তু কি পিচ্ছি কতগুলো আনিয়ে এখানে বলে ভোট প্রচারণা করার জন্য কর্মী আনে বলে এগুলো। এই মাস্টার সাহেব, একটু এদিকে আসেন আপনি। আসলে আমাদের নেতা জনগণের এমন ফিন মারান মারছে যে ওর প্রতি ভালোবাসাটাই আসে না। আমি কি করব বলেন? ও সব সময় খালি আমারে ইয়ে করে, আমারে 5 তলা একটা বিল্ডিং করে দিয়েছে, এটার খোটা দেয় সব সময়, অথচ এটা করছে জনগণের হক মেরে। এগুলো কি ঠিক বলেন আপনি? নির্বাচনের আগে মানুষের ঘরে ঘরে যায়, আর নির্বাচনের পরে মানুষের খোঁজ খবরও রাখে না। এটা কি ঠিক? এগুলো করলে কি মানুষ ওরা ভোট দিবে? এটাই তো বুঝাতে পারতেছি না। দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, আমি নেতারা আনতেছি। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান আপনি।
নেতা আসেন হ্যাঁ, হ্যাঁ, আসেন আসেন আসেন। উনি আপনার সাথে কথা বলতে চাই। আপনারা কথা বলেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। না তুমি থাকো। আমি আমি চাটা না, না, নিয়ে না, আসি। সমস্যা আমি নেই। আমি না, আমি না, লাগবে না, লাগবে চা না। নিয়ে আসুক। না, চা লাগবে না, চাটা আমি নিয়ে টাকাই আসি। আছি, টাকাই আছি। না, না, আমি চা নিয়ে আসি। চা নিয়ে আসি। ভোটটা দিয়েন শুধু নেতারে। চা নিয়ে আসলে হয়েছে কি, আপনি বর্তমানে যেগুলো করতেছেন ভোট পাওয়ার জন্য, সামনে তো ইলেকশন। আমি নামাজ দোয়া পড়ছি, সকালে নামাজ পড়ি। আপনাকে আমি ভালো করে চিনি। শহীদ আমাকে যে কথাটি বললো, আপনি নাকি এলাকার মানুষদের ছাগল চুরি করে খাইছেন, আস্তাগফিরুল্লাহ। ওরা নাকি জনগণের টাকা দিয়ে 5 তলা বিল্ডিং করে দিছেন, আপনি 3-4টা ফ্ল্যাট তৈরি করে ফেলছেন, এখন এগুলা করছেন। আর তারপরে এই বিয়ে বাড়িতে গিয়ে মানুষদেরকে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভাঙিয়ে দিছেন। এখন কি আপনাকে সবাই কেউ ভোট দিবে? এগুলো তো আর প্রাতিষ্ঠানিক ভাবে যদি বলতে যাই, আমাদের প্রতিষ্ঠানে গিয়ে যে একটা হিমচিম একটা গন্ডগোল লাগাই ফেলছেন ছেলেদেরকে দিয়ে, মানে ছাত্রদের প্রতি যে আপনি রাজনীতির ঢুকে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এই জন্য তো আপনাকে জনসাধারণ ভোট দিবে। এগুলো তো আমি জোর করে নিনি তো। আমার যারা সঙ্গী পাত্রী আছে ওরা গিয়ে একটু দেখাশোনা করে, এরকম আর কি। এগুলো তারা মানে চাঁদা না, আমি চাঁদা দিই না, কারো থেকে চাঁদা দিই না। এগুলো আপনারা কইলো কে? এগুলো তো কেউ জানে না। এগুলো তো আমার তো শহীদ বললো। আমি ওরে লালন পালন করছি, খাওয়াই দাওয়াই ওরে, বিভিন্ন জায়গায় আমি দেখাশোনা করার জন্য দিছি। ওরে কয়েকটা জায়গা মনে হয় দেখাশোনা করার জন্য দিছি, এগুলো খায় দেয়। তার 5 তলা একটা বাড়িও করে দিলাম। এখন সে যদি না, আমি এই বিষয়গুলো জানতাম না, ও আমাকে বলছে তো। তো ও বলতেছে যে আমাদের নেতা এভাবে বলতেছে, যারা ভালো মানুষ তাদেরকে সবাই ভোট দিতে চায়, আর যারা খারাপ মানুষ তাদেরকে তাদের আত্মীয় স্বজন পর্যন্ত ভোট দেয় না। আমি কি খারাপ? আমি আপনাকে বলি না, আপনি না, খারাপ। আমি টুই বলছি, পালাই বলছি। না, আপনাকে দেখে আমারও যথেষ্ট বলছি। পরিমাণ ভালো মনে হয়, কিন্তু আমি তো জানি না আপনার ভিতরে কি আছে। ইভেন আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন পর্যন্ত আপনাকে ভোট দিচ্ছে না, আপনার এই বিহেভের কারণে। তাই চেষ্টা করবেন মানুষ হিসেবে ভালো করে মানুষের সেবা করার জন্য। এটা করলে অবশ্যই আপনি ভোট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি নির্বাচনের পরে প্রথম আমি এই ইয়ারে খাবো, শহীদদেরই খাবো, তারপর ওই টিচারকে খাবো। কি একটা